আজ তারিখ হচ্ছে 30 জুলাই 2024, সঙ্গে মঙ্গলবার। তো চলুন জেনে নিই আজকের খবর। অসত্য বলবেন না বলে লোকসভায় রাহুল গান্ধীকে ধমক ওম বিড়লার। লোকসভায় বাদল অধিবেশনে বাজেট নিয়ে বিরোধী আক্রমণ। বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং স্পিকার ওম বিড়লার মধ্যে বাদানুবাদ। মোদী সরকারের 6 চক্রব্যূহ তথা নীতি নিয়ে তোপ দাগেন রাহুল গান্ধী। বিক্ষোভকারী কৃষক প্রতিনিধিদের সদনে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তখনই কংগ্রেস নেতার উদ্দেশ্যে গলা চড়িয়ে ওম বিড়লার মন্তব্য, মাননীয় সাংসদ, দয়া করে অসত্য বলবেন না। কি বলেছেন রাহুল গান্ধী? সত্যি মিথ্যার আশ্রয় নিয়েছেন তিনি। এদিন কেন্দ্রের বাজেটের সমালোচনায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী বলেন, বাজেট হওয়া উচিত ছিল দেশের কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী, যুবাদের স্বার্থে। তাদের সামাজিক এবং আর্থিক শক্তি বাড়ানোই সরকারের কর্তব্য। যদিও মোদী সরকারের ভুল নীতির কারণে উল্টে আর্থিক বৈষম্য বাড়ছে। এ কথা বলার পাশাপাশি রাহুল গান্ধী অভিযোগ করেন, তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধি দল, যদিও তাদেরকে সদনে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এ কথাতে রাহুল গান্ধীকে ধমক দেন স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, সদনে দাঁড়িয়ে অসত্য বলবেন না। স্পিকার এ কথা বলায় বিরোধী বেঞ্চে হট্টগোল শুরু হয়, যদিও ভুল শুধরে নেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, প্রাথমিকভাবে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পরে সাংবাদিকদের সঙ্গে সদনের বাইরে গিয়ে দেখা করলে কৃষক প্রতিনিধিদের সদনে ঢুকতে দেওয়া হয়। উত্তরে ওম বিড়লা বলেন, সদনের ভিতরে জুরিডিকশন তার বেশ কিছু নিয়ম রয়েছে, এই মতো নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর রাহুল গান্ধী মেনে নেন এই বিষয়ে তার জানা ছিল না। ভুল স্বীকার করেন তিনি। স্পিকার বিরোধী দল নেতা বাদানুবাদ এখানেই মিটে যায়।